জামাতি মনে করছে এই দেশ তারা চালাচ্ছে। বিশেষত ডক্টর ইউনূসের ঝোঁকটা ওইদিকে প্রবণতাটা বেশি ছিল। আচ্ছা, আপনি বলেন তো, চট করে এমন কি হইল যে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটি আমরা দেখতেছি যে ছাত্র শিবির বনাম ছাত্র দল যেটা লড়াই, মানে কি ঘটলো, কি মানে এটা এই হওয়ার যে পিছনে কিছু কি? ঘটে নাই, আপনার উচ্চারণের মধ্যে এর এক ধরনের এ, মানে কি বলবো, মীমাংসা আছে, উত্তর আছে। আচ্ছা, মীমাংসা বলেন, সেটি সেটাই হচ্ছে শুনতে চাই। আপনি ছাত্র সংগঠনের শিবিরকে এগিয়ে রাখছেন, কারণ প্রথম আপনার উচ্চারণের ভিতরে শিবির থাকছে, ছাত্র দল না। না, এটা কোনো না না হিসাব না না করে আমি বলা না। আমি এটা এটা আপনি আদারস নিয়েন না। এই জিনিসটাই শিবির মনে করছে তারা এক নম্বরে। আচ্ছা, আপনি খুব সাধারণভাবে প্রশ্নটা করেছেন, আর আমি এটার উত্তর দেওয়ার কারণ হচ্ছে সহজ করে আপনাকে দেখানো। বিএনপি সরকার অতীতে বিএনপির সঙ্গে সম্পর্ক রেখেই তাদের বাজারে আসতে হয়েছে, সম্পর্কে আসতে হয়েছে, কিন্তু তারা মনে করছে এক নম্বর সংগঠন, এই সংগঠন হিসেবে অন্যরা কেন সামনে আসবে। এটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব বলতে পারেন, অবস্থানগত দ্বন্দ্ব বলতে পারেন, কর্তৃত্বের দ্বন্দ্ব বলেন। ছাত্রদের ভিতরে একটা পলিটিক্স আছে হল কেন্দ্রিক, বা শিক্ষাঙ্গনে, মানে যেটা মধ্যতে যারা আমার ছাত্র রাজনীতির প্রোডাক্ট, তো হয়তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু একটা জিনিস থাকে, তার টেবিলটায় অংশগ্রহণটা কার কেমন, প্রতিনিয়ত মিছিলে সংখ্যাটা কার বেশি যাচ্ছে। এই বিষয়গুলো রাজনীতিগত দিকের বাইরেও একটি ঘটনা। এই জায়গাটায় অস্থিরতা বাড়তে পারে। যেমন এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনি যেভাবেই দেখেন না কেন, শিবির অথবা তাদের প্যানেল বা মুখ্য মাতৃ সংগঠন জামাতি মনে করছে এই দেশ তারা চালাচ্ছে। বিশেষত ডক্টর ইউনূসের ঝোঁকটা ওইদিকে প্রবণতাটা বেশি ছিল। একটা ধারণা দেওয়ারও চেষ্টা হয়েছে যে নেক্সট গভর্নমেন্ট হচ্ছে জামাতি। এটা অস্বীকার করার পথ নেই, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে, এমনকি ধরেন অনেক জায়গায় বলা হয়েছে গণ অভ্যুত্থানের তারাই নিয়ামক শক্তি, আর আমার কাছে মনে হয়েছে নির্বাচনে নিয়ামক শক্তি হিসাবে কারা আত্মপ্রকাশ করছে। যদি ওই শক্তি হতো তাহলে ভোট তো তারা বেশি পেত। তাহলে